নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাজধানীর মণিপুর গার্লস হাই স্কুল মাঠে নামাজ পড়েন শফিকুর রহমান আর বেরাইদ মাঠে নামাজ আদায় করেন নাহিদ ইসলাম। সংসদের সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হবে এমন প্রত্যাশার কথাই ব্যক্ত করেছেন তারা। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে রাজধানী জুড়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাতে সমাবেত হাজারো মুসল্লি। ঈদের এই আনন্দঘন পরিবেশে নিজ নির্বাচনী এলাকা রাজধানীর মণিপুর গার্লস হাই স্কুল মাঠে সাধারণ মানুষের সঙ্গে নামাজ আদায় করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নামাজ শেষে সর্বসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি। জামায়াত আমির বলেন, সরকারের ব্যর্থতার কারণে এবারের ঈদ যাত্রা সুখকর ছিল না। বাড়তি ভাড়া আদায় আর মন্ত্রীর কথাবার্তা জনগণকে ভোগান্তিতে ফেলেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ভাড়া নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে আর সরকারের মন্ত্রী এই বিভাগের যে সমস্ত কথা এক এক সময় এক একটা বলেছেন, আমরা জাতি হিসাবে লজ্জিত। আমরা জানি না উনারা লজ্জিত অনুতপ্ত কিনা। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের তাগিদও দেন জামায়াত আমির। মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন মজলুমের সহায় হন, জালিমের বিরুদ্ধে আল্লাহ যেন মজলুমকে সাহায্য করেন এবং শেষ পর্যন্ত মজলুমের বিজয়ী যেন আল্লাহ নিশ্চিত করে দেন। এদিকে রাজধানীর বেরাইদ বড় মসজিদ ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। একটা তো আমাদের হতাশার জায়গা আছে যে সংবিধান সংস্কার পরিষদ সেটা হয়নি, যেটা এই নির্বাচনের পরে প্রথমে শুরুতে এটা হওয়ার কথা ছিল। আমরা আশা করব যে সামনে সংসদ অধিবেশন বসবে, সেই সংসদ অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের সভাটি গুরুত্ব সহকারে আলোচনা হবে এবং সেই বিষয়ে একটা সুরাহা হবে, সংস্কার হবে। ঈদের আনন্দমুখর দিনেও রাজনীতির মাঠে স্পষ্ট অবস্থান আর বার্তা। সংসদ ঘিরে দাবি দেওয়া, সংস্কার আর গণভোট সব মিলিয়ে আসন্ন অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনার প্রত্যাশা বিরোধী দলীয় নেতাদের। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।